আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে অফিসে খেতে বসবো লাঞ্চ, তখন বাসা থেকে ফোন যায়। আমার অর্ধাঙ্গিনী ফোন দিয়ে বলে যে কান্নাকাটি শুরু করে দিচ্ছে, আমি খুব অসুস্থ, আমি মরে গেলাম। তা আমি সাথে সাথে খাবার বাদ দিয়ে অফিস থেকে বাসায় চলে আসলাম। আসি থেকে আসলে অসুস্থ, প্রচন্ড বুকে ব্যথা, পেটে ব্যথা সহ। সে খাটের উপর এই কাত হচ্ছে ওই কাত হচ্ছে, এভাবে হচ্ছে সেভাবে হচ্ছে। আমি একটু বিচলিতই হলাম, কারণ আমার ছোট দুটো বাচ্চা, একটা এমনি ছোট আর একটা বড় বাচ্চা। বাসায় আমি একা, আত্মীয় স্বজন বলতে তো এখানে কেউ থাকে না, ছোট ভাই থাকে, সেটা তো মহিলা মানুষ বলতে কেউ থাকে না। এই দুটো বাচ্চা কিভাবে চলবে, আমি একটু বিচলিত হইলাম। সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে গেলাম, অনেক কষ্ট করে ছোট বাচ্চাটি খুলে দিয়ে। এবং গুড়ি গুড়ি আবহাওয়া খারাপ, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এইভাবে হাসপাতালে যায়, হাসপাতালে জরুরিভাবে দেখালাম। তাকে ইকো দিল, ইসিজি দিল। ইসিজি দিয়ে এক হাসপাতালে ইসিজি করে দেখালাম। প্রচন্ড বুকে ব্যথা এবং পেটে ব্যথা। ডাক্তার সাহেব, আমি মনে করছি ইঞ্জেকশন দিবে হয়তো, কিন্তু ডাক্তার সাহেব ইঞ্জেকশন না দিয়ে কি করলো, শুধুমাত্র ওষুধ লিখে দিল। রোগীও কোনো সদুত্তর না দিয়ে ওই নিজের আসলো। কারণ এটা রোগীরই যে আমার প্রচন্ড ব্যথা হচ্ছে, আমাকে একটু ইমার্জেন্সি ভাবে স্যালাইন অথবা ইঞ্জেকশন দিয়ে ব্যথাটা একটু কমায় দেয়। যাক, বা কোনো মতেই ব্যথা কমতেছে না, বাসায় চলে আসলাম। কোনো মতেই ব্যথা কমতেছে না। এরকম সন্ধ্যা পর্যন্ত কন্টিনিউ ব্যথা। ছোট দুটো বাচ্চা, ছোট মেয়েরাও একটু অবস্থা করা শুরু করছে, বড় মেয়েটাও ক্ষুধার জন্য। কারণ মা না থাকলে যে বাপের কত কষ্ট হয়, সন্তানের যে কত কষ্ট হয়, আজকে আমি সেটাই বুঝলাম। কারণ এর আগে কখনো এই ধরনের সমস্যায় ফিল কখনোই করি নাই। এই ধরনের হয়তোবা বাচ্চা হওয়ার আগে একটু সমস্যা ফিল করছি, কিন্তু দুটো বাচ্চা নিয়ে এই ধরনের সমস্যা ফিল আমি কখনোই করি নাই। এসে কাপাসিয়াতে ৮-১০ বছর থাকা হয়ে যাচ্ছে, কিন্তু এই ধরনের সমস্যা ফিল আমি আগেও কখনো ফিল করি নাই, সমস্যা কখনো করিও নাই। সাময়িক সময় অসুখ হয়েছে, ডাক্তারের নিছি, পরবর্তীতে সুস্থ হয়েছে। কিন্তু পেটের ব্যথা নিয়ে হাসপাতাল পর্যন্ত যেতে হয়েছে, এরকম সমস্যা ফিল আসলেও কখনোই নেই। কারণ এখানে ছোটখাটো বাচ্চা নিয়ে এভাবে সমস্যা হইলে আহ, এটা সমস্যা সলভ করার শুধরানো খুব কঠিন হয়ে দাঁড়ায়। তার প্রচন্ড পেটের ব্যথা এখনো পর্যন্ত আছে। পরবর্তীতে আবার ডাক্তারের ওখানে নিয়ে যায়, পরে ইঞ্জেকশন দিয়ে পরে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এখন একটু কমতেছে। শুক্রিয়া আদায় করি এই যে একটু ব্যথাটা এখন একটু কমতেছে। যে আপনারা সবাই দোয়া করবেন বুসরা আম্মুর জন্য, সে যেন দ্রুত সুস্থ সবল হয়ে আবার আমাদের সেবা যত্ন করে ছেলে সন্তান নিয়ে আবার সুন্দরভাবে বেঁচে থাকতে পারে, সেই তৌফিক দান করুক। আর সবাই বাচ্চা কাচ্চা থাকলে বাসায় এই ধরনের সিচুয়েশন পড়লে অবশ্যই বিচলিত না হয়ে একটু নিজেরাই কেয়ারফুল হয়ে সেবা যত্ন করবেন। কারণ এখানে তো দেখার মতন কেউ নাই আমি ছাড়া, এই জন্য আমাকেই তাকে সেবা যত্ন করতে হয়েছে অনেক ক্ষেত্রে, ছোট বাচ্চাদের কিনে নিয়ে। তাই সমস্যা পড়লে মানুষ, সমস্যা ফিল করলে মানুষ সমস্যা সমাধান হয়ে যায়, এবং এর থেকে একটা অভিজ্ঞতাও হয়ে যায়। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরিবারকে একটু দেখে শুনে রাখার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বুশরা আম্মুর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।